রে আসন্ন টি-20 বিশ্বকাপকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হওয়া বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে, এই শর্ত জুড়ে দিয়েছে আইসিসি। শুধু তাই নয়, সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বাংলাদেশকে সময় দেওয়া হয়েছে মাত্র 24 ঘন্টা। এই সময়ের মধ্যে যদি বাংলাদেশ সম্মতি না দেয় তাহলে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। এত বড় একটি সিদ্ধান্ত এত কম সময়, এটাই বলে দেয় বিষয়টি কতটা একতরফা ও চাপিয়ে দেওয়া। সত্যি বলতে কি, এমন কিছু ঘটবে সেটা অনেকেই আগে থেকে আঁচ করছিলাম, কারণ আন্তর্জাতিক ক্রিকেট এখন আর শুধুই খেলার মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে ক্ষমতা রাজনীতি সবচেয়ে বড় বাস্তবতা। আইসিসি কে কাগজে কলমে স্বাধীন সংস্থা বলা হলেও বাস্তবে সবাই জানে ভারতীয় ক্রিকেট বোর্ডের ইচ্ছার বাইরে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব। ভারত আজ ক্রিকেটের অর্থনীতি নিয়ন্ত্রণ করে, আর যেখানে অর্থ সেখানেই ক্ষমতা। অনেকে বলবেন এই সিদ্ধান্ত তো শুধু ভারত দেয়নি, সব দেশ মিলেই ভোট দিয়েছে, কিন্তু সেই ভোটের ফলই তো সবচেয়ে ভয়াবহ সত্যটা সামনে এনেছে। 16টি ভোটের মধ্যে বাংলাদেশ পেয়েছে মাত্র 2টি, একটি নিজের ভোট আর অন্যটি পাকিস্তানের। বাকি 14টি দেশ বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে। যেসব দেশের সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধুত্বের গল্প শোনা গেছে, জিম্বাবুয়ে, আফগানিস্তান, এমনকি সংযুক্ত আরব আমিরাত, তাদের কেউই বাংলাদেশের পাশে দাঁড়ায়নি। এতে পরিষ্কার বোঝা যায় ক্রিকেটে বন্ধুত্ব নয়, কেবল স্বার্থই শেষ কথা। বাস্তবতা হলো কেউই ভারতীয় বোর্ডকে অসন্তুষ্ট করার ঝুঁকি নিতে চায়নি। সবাই জানে ভারতের বিপক্ষে গেলে ভবিষ্যতে সিরিজ, টুর্নামেন্ট, অর্থ সবকিছুতেই তার প্রভাব পড়তে পারে। এই নির্মম বাস্তবতায় বাংলাদেশ কূটনৈতিকভাবে পুরোপুরি একা হয়ে পড়েছে। ভেন্যু পরিবর্তনের জন্য যেখানে ন্যূনতম 9টি ভোট প্রয়োজন ছিল, সেখানে মাত্র 2টি ভোট পাওয়া নিঃসন্দেহে বিসিবির জন্য একটি বড় ব্যর্থতা এবং সতর্কবার্তা। বৈষম্যের জায়গাটা আরো স্পষ্ট হয় যখন আমরা দেখি একই টুর্নামেন্টে পাকিস্তানের একটি গ্রুপের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেই একই ফরম্যাট মানতে আইসিসি বা ভারত কেউই রাজি হয়নি। এই দ্বিচারিতা চোখে পড়ার মতো এবং প্রশ্ন তোলার মতো। এখন ভয় দেখানো হচ্ছে র্যাঙ্কিং কমে যাবে, ভবিষ্যতে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে হতে পারে, আন্তর্জাতিক সূচিতে সমস্যা হবে। কিন্তু প্রশ্ন হলো, শুধুমাত্র টুর্নামেন্ট বা র্যাঙ্কিং এর জন্য কি একটি দেশের আত্মসম্মান ও মর্যাদা বিসর্জন দেওয়া উচিত? শত শত বিশ্বকাপ আসে যায়, কিন্তু সম্মান একবার হারালে সেটা আর সহজে ফিরে আসে না। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ সরকার আইপিএল এর সম্প্রচার বন্ধ করার ঘোষণা দিয়েছে। সেটি ছিল একটি শক্ত বার্তা। একই যুক্তিতে যদি বাংলাদেশকে পরিকল্পিতভাবে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার চেষ্টা চলে, তাহলে ভারতে আয়োজিত এই টি-20 বিশ্বকাপের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা উচিত। টেলিভিশন, অনলাইন, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়া সব জায়গায় একটি পূর্ণাঙ্গ ব্ল্যাকআউট হতে পারে প্রতিবাদের ভাষা। একজন সাধারণ ক্রিকেট প্রেমী হিসেবে আমি সবসময় চাই বাংলাদেশ বিশ্বকাপে খেলুক, কিন্তু নিজের দেশের সম্মান বিক্রি করে খেলুক এটা কখনোই চাই না। খেলো, নইলে স্কটল্যান্ড খেলবে। এই জবাবে আমাদের একটাই উত্তর হওয়া উচিত, ধন্যবাদ, আমরা খেলবো না। 36টি আইসিসি টুর্নামেন্ট খেলে আমরা কি পেয়েছি? অর্জনের খাতা প্রায় শূন্য। আর আজকের ভোটিং প্রমাণ করে দিয়েছে এই ক্রিকেট দুনিয়ায় আমাদের প্রকৃত বন্ধু নেই, আছে কেবল স্বার্থ। এই লড়াইয়ে বাংলাদেশ একা, পাশে কেউ নেই। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, উত্তর কোরিয়াকে কি কোন রকম ভাবে ক্রিকেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় না? তাহলে আইসিসি চদুর্ভুদুর কমে যেত। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আমরা সাধারণ ক্রিকেট প্রেমীরা কষ্ট পাবো, সমস্যা নেই, আমরা হাসি মুখে বিশ্বকাপ বয়কট করলাম।